রহিম মিয়া কাজ করে সংসার চালান। তার একটা ছেলে আছে, ছেলের নাম রহমান। রহিম মিয়া ছিল অনেক গরিব। একদিন রহিম মিয়া খাবারের সন্ধানে বনে গেল। এমন সময় সে দেখল তার দিকে মসজিদের হুজুর আসছে। তখন রহিম মিয়া সালাম দিল। হুজুর রহিম মিয়ার সালামের উত্তর নিয়ে বলল, আরে রহিম মিয়া, যে অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো, কেমন আছো তুমি? রহিম মিয়া জবাব দিল, এই তো আছি, কোনো মতো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। গরিব মানুষ, ঠিক মতো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছি। আমার খবর যাই হোক, আপনি কেমন আছেন হুজুর? তখন হুজুর বলল, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আর আমি গ্রামে একটা মক্তব ঘর বানিয়েছি, সামনের সপ্তাহ থেকে গ্রামের ছোট ছেলে মেয়েদের আরবি পড়াবো। রহিম মিয়া, আমি তো জানতাম তোমার একটা ছেলে আছে। আচ্ছা, তোমার ছেলে কি করে? হুজুর আরও বলে, তোমার অভাবের সংসার। তুমি যদি চাও তাহলে তোমার ছেলেকে মক্তবে পাঠিয়ে দিও। আমি তোমার ছেলেকে পড়াবো, আর এর জন্য তোমার আমাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। হাজুরের কথা শুনে রহিম মিয়া অনেক খুশি হয় আর বলে, হুজুর আপনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকব। টাকার অভাবে আমি ছেলেকে লেখাপড়া করাতে পারছি না, আপনি আমার ছেলেকে পড়াবেন, এটা শুনে আমি অনেক খুশি হলাম। আপনি যেই দিন থেকে বলবেন আমি আমার ছেলেকে ওই দিন থেকে মক্তবে পাঠিয়ে দেব। হুজুর বলল, সামনের সপ্তাহ থেকে আমি মক্তবে পড়ানো শুরু করব, তাই তুমি সামনের সপ্তাহে তোমার ছেলেকে পাঠিয়ে দিও। রহিম মিয়া, আমি তাহলে এখন আসি, আমার এই খবরটা আরও অনেকের কাছে পৌঁছাতে হবে। এটা বলে হুজুর সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে রহিম মিয়া তার ছেলে রহমানকে ডাকল। রহমান এসে বলে, বাবা কি হয়েছে, আমাকে তুমি ডাকছ? রহিম মিয়া জবাব দিল, আমি তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। তুমি সামনের সপ্তাহ থেকে লেখাপড়া শুরু করবে। হুজুর গ্রামে একটা মক্তব ঘর বানিয়েছে, আর সেখানে তোমাকে পড়তে যেতে বলেছে। তাই সামনের সপ্তাহ থেকে তুমি মক্তবে পড়তে যাবে। এটা শুনে রহমান অনেক খুশি হয় আর বলতে শুরু করে, কি মজা, আমি লেখাপড়া করব। সামনের সপ্তাহ থেকে আমি মক্তবে পড়তে যাব। বাবা, আমি আমার বন্ধুদের বলে আসি। এটি বলে রহমান চলে গেল তার বন্ধুদের কাছে। রহমান যেতে যেতে দেখতে পেল তার বন্ধু মিরাজ। মিরাজকে দেখে রহমান তার কাছে গিয়ে বলতে লাগল, আরে বন্ধু মিরাজ, তুমি এখানে? অনেক দিন পরে দেখা হলো, তুমি কেমন আছো বন্ধু? মিরাজ বলল, এই তো ভালো আছি বন্ধু, তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো। তুমি কেমন আছো? আর কি করো তুমি? রহমান বলা শুরু করল, বন্ধু, আমি তো কিছুই করি না। আমরা অনেক গরিব, তাই বাবা আমাকে স্কুলে ভর্তি করে দিতে পারছে না। কিন্তু বাবা বলেছে সামনের সপ্তাহ থেকে গ্রামের মক্তবে গিয়ে পড়তে। তাই আমি এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মক্তবে আরবি পড়তে যাব। আর বাবার সাথে যদি কাজ করে বাবাকে সাহায্য করতে পারি তাহলে বাবা অনেক খুশি হবে, আর আমাদের অভাব থাকবে না। মিরাজ বলল, সেটাই ভালো হবে। তুমি যদি চাও তাহলে আমাদের বাড়িতে কাজ করতে পারো, আমার বাবা একজন কাজের ছেলে খুঁজছে। আমি বাবাকে বলবো তোমাকে যেন কিছু টাকা বাড়িয়ে দেয়। তুমি রাজি থাকলে কাল বিকালে আমাদের বাড়িতে এসো। কাল বিকালে বাবা বাড়িতেই থাকবে। রহমান বলল, আচ্ছা বন্ধু, আমি আগে আমার বাবাকে কাজের ব্যাপারে বলে দেখি। বাবা যদি রাজি হন তাহলে আমি কাল তোমাদের বাড়িতে যাব। আজ তাহলে আসি। এটা বলে রহমান ও মিরাজ দুইজন নিজেদের বাড়ির দিকে চলে যায়। রহমান বাড়িতে এসে ভাবতে লাগলো, তার বাবাকে যদি এটা বলে তাহলে বাবা তাকে বোকা দিতে পারে। তাই সে বুদ্ধি করে সন্ধ্যার পরে তার মায়ের সামনে কথাটা তুলল। রহমান বলতে লাগলো, মা, বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলবো। তোমরা আমার কথা শোনার পরে রেগে যেও না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্যই এইরকম সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেক অভাব, তাই আমি যদি তোমাদের সাহায্য করি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। রহমানের মা বলল, তুমি তো এখন ছোট, তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করবে বাবা? তোমার এখন লেখাপড়া করার বয়স, তাই এখন তুমি মন দিয়ে লেখাপড়া করো। রহমানের বাবা রহিম মিয়া ও এটাই বলল, রহমান, তুমি অনেক ছোট, তাই তুমি এখন আমাদেরকে সাহায্য করতে পারবে না। তোমার মা যা বলেছে তুমি তাই করো। আগে বড় হও, তারপর তুমি আমাদের সাহায্য করো। এটা শুনে রহমান আর কিছু বলতে পারল না, শুধু বলল, ঠিক আছে মা, ঠিক আছে বাবা, তোমারা যা বলবে আমি তাই করব। পরের দিন বিকালে রহমান তার মা বাবাকে না জানিয়ে চলে গেল মিরাজের বাড়িতে। গিয়ে মিরাজের বাবার সাথে দেখা হলো। মিরাজের বাবা বলল, কে বাবা তুমি? এখানে কেন এসেছো? রহমান বলতে লাগলো, আসলে আঙ্কেল, আমি মিরাজের বন্ধু।
কাল মিরাজ বলল, আপনি একজন কাজের ছেলে খুঁজছেন? তাই আমি এসেছি। আপনি যদি দোয়া করে আমাকে কাজটা দেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। মিরাজের বাবা বলল, আমি তো একজন কাজের ছেলে খুঁজছি, এটা সত্যি, কিন্তু তুমি তো ছোট। তুমি কি সব কাজ ঠিক মতো করতে পারবে বাবা? দেখো বাবা, তুমি যদি ঠিক মতো কাজ করতে না পারো তাহলে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিব না। এমন সময় মিরাজ এলো। আরে রহমান, তুমি কখন আসলে? আর বাবা তোমাকে কি বলছে রহমান? কাজ ঠিক মতো করতে না পারলে টাকা দিবে না? রহমান কিছু বলল না। মিরাজ তার বাবাকে বলতে লাগলো, বাবা তুমি কি জানো রহমানের বাবা অনেক গরিব, তাই রহমান কাজ করতে চায়। রহমান এখনো স্কুলে ভর্তি হয়নি। তুমি যদি কাজটা ওকে দাও তাহলে রহমান নিজের টাকা দিয়ে লেখাপড়া করতে পারবে। বাবা তুমি কি চাও না আমার বন্ধু লেখাপড়া করুক? এসব শুনে মিরাজের বাবার দোয়া হলো আর রহমানকে কাজ দিয়ে দিল। সেই সাথে বলল, আজ থেকে রহমানের লেখাপড়ার খরচ ও আমি দিব। মিরাজ, এতদিন তুমি আমার একমাত্র ছেলে ছিলে, কিন্তু আজ থেকে রহমান আমার আরেক ছেলে। এসব কথা শুনে রহমান অনেক খুশি হয় আর বলতে লাগে, আঙ্কেল আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার মতো মানুষ হয় না। মিরাজ বন্ধু, তুমিও অনেক ভালো। আজ থেকে আমরা আর বন্ধু নয়, আজ থেকে আমরা দুই ভাই। এখন তাহলে আমি আসি রে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা বাবা চিন্তা করবে, বলে রহমান বাড়িতে আসে। তারপর থেকে রহমান কাজের পাশাপাশি লেখাপড়াও করতে পারে। এভাবেই কাটতে থাকে রহমানের জীবন।